নাবালিকাকে অপহরণের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার এক। ঘটনায় চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। জানা গিয়েছে গত 9 তারিখ খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বছর 12-র এক নাবালিকা। অভিযোগের তীরে অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই সরবরাহকারী 2 কর্মী। নাবালিকা নিখোঁজ হওয়ার পরই ওই 2 যুবক নিখোঁজ হয়ে যায় বলে সূত্রের খবর। থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। স্থানীয় বিজেপি কর্মীদের চাপে পড়ে অবশেষে লিখিত অভিযোগ নেয় পুলিশ। উদ্ধার করা হয় নাবালিকাকে। উত্তরপ্রদেশের কানপুর থেকে শেখ আশরাফ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীদের সঙ্গে আচমকাই পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ কোনো ক্রমে অভিযুক্তকে গাড়িতে করে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যায়। लड़की उतना ज़्यादा कुछ नहीं बोल रही है, उसकी माइंड थोड़ा हुआ, इसको बात हो गई है। जिस लड़का लेके गया था किडनैप करके, वो लड़का पकड़ाया है? वो लड़का पकड़ा गई है एक ठो, और एक ठो बाकी है। নাবালিকাকে ফিরে পাওয়ায় পুলিশকে ধন্যবাদ দিতে গিয়েছিলেন, কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যাওয়ার কারণ স্পষ্ট নয় বলে জানান বিজেপি কিষাণ মোর্চার সহসভাপতি। ধস্তাধস্তিতে মহিলা কর্মী আহত হন বলে অভিযোগ করেন তিনি। 16 তারিখে এটাকে নিয়ে পরে একটা চিৎকার চেঁচামেচি আমরা করেছিলাম। স্যার, আজকে আপনার একটা সদিচ্ছায় আমরা মেয়েটিকে ফেরত পেলাম, ওর বাড়ির লোক ফেরত পেল, সেটা জানানোর জন্য আমরা এসেছিলাম। আসার পরে ওনারা মনে করলেন আমাদের সংখ্যা দেখে যে হয়তো আমরা ছেলেটিকে মারতে এসেছি। তারপরে ওনারা আমাদের সাথে একটা রাফ বিহেভ করে, কর্মীর মহিলা কর্মীকে রক্তাক্ত করে দেয়। কারা করলো সেটা? প্রশাসন, পুলিশের লোক। আমরা এখানকার অফিসারদের বলছি যে আমরা এই জায়গাটাকে কোনো রকমভাবে গরম করতে চাই না। আপনারা আপনাদের কাজ সুস্থভাবে করুন। আমাদের শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করা নয়, আমরা বিরোধিতা করতে আমরা চাই না। আমরা চাই সঠিকভাবে চললে পরে কোনো অসুবিধা আমাদের নেই। 9 তারিখে মেয়ে মিসিং হয়েছে। 9 তারিখে আমরা থানা এসেছিলাম কি মেয়ে আমাদের পাচ্ছি না। থানা আমাদের সঙ্গে গিয়েছে। এবারে সঠিক ছেলেকে আমরা 4 দিন পর পেয়েছি সন্ধান, তবে আমরা জানালাম কোনো কাজ হচ্ছিল না। এ বিষয়ে বিরোধীদের এক হাতে নিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আবার প্রমাণ করলেন, যেটা নিখোঁজ ছিল সেই ব্যক্তিদেরকে পুলিশ খুঁজে বার করলো পুলিশের সামনে। এবং তাদের হয়তো বিজেপির কোনো গন্ধ আছে, কেউ হয়তো কোনো কারণে ফাঁসতে পারে, সেই জন্য ভেস্তে দেওয়ার চক্রান্ত করছে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।